আসসালামু আলাইকুম। তো এখানে আমি দুইটা সমকলনের ম্যাথ লিখেছি, ঠিক আছে। এখানে সমকলন দেওয়া হয় নাই, দুইটা সমকলনের ম্যাথ আমি লিখেছি, ঠিক আছে। এক নম্বর দেওয়া আছে হচ্ছে 2x + 5 log x dx, আর এখানে হচ্ছে log x dx। এই দুইটা আমি এখানে ম্যাথ লিখেছি। তো এটা হচ্ছে অর্থনীতির জন্য গণিত 1 প্রথম বর্ষ, ঠিক আছে, নতুন অ্যাড হয়েছে। খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো আপনাদের জন্য। সেই সাথে দ্বিতীয় বর্ষ গাণিতিক অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় বর্ষে সবার জন্যই গুরুত্বপূর্ণ। তো আমরা ক্লাসটা শুরু করি। আমি চেষ্টা করব আপনাদের একটু বোঝানোর জন্য। তো আমি তার উপরে আমি দেখেন একটা সূত্র লিখেছি, এটা হচ্ছে আমাদের গুণের সূত্র, ঠিক আছে। সমকলন ইউ ভি ডিএক্স যদি এরকম থাকে তাহলে কী লিখতে হবে? ইউ সমাকলন ভি ডিএক্স মাইনাস সমাকলন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স, ইউকে অন্তরীকরণ করতে হবে, এরপর সমাকলন ভি ডিএক্স, এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স। এই ডিএক্স কিন্তু এই সমাকলনের, ঠিক আছে। তো সেই হিসেবে আমরা এক নম্বরটা আগে সলভ করি। দেখি এক নম্বর দেওয়া আছে কি, সমাকলন 2x প্লাস হচ্ছে 5 log x dx। তো এখানে দেখেন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ইউ আর এইটা হচ্ছে আমাদের ভি, ঠিক আছে। আমাদের একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে আমাদের কি ভি। তো এখানে আমরা জানি, আমরা এর আগেও আমার একটা ক্লাস আছে, সেটা অবশ্যই দেখবেন, যে এই লগকে আমরা ভি বিবেচনা করব না। কি বিবেচনা করব না? ভি বিবেচনা করব না, করতে হবে ইউ বিবেচনা করতে হবে। কি করতে হবে? ইউ বিবেচনা করতে হবে। তার মানে ম্যাথটাকে আমি যদি আবার একটু উল্ট সাদায় নেই, তাহলে এরকম করতে হবে যে সমকলন লগ এক্স, এরপর হচ্ছে 2x + 5 dx, এইরকম, ঠিক আছে। যেমন এইটাকে এখন ধরবো আমরা ইউ, আর এই অংশটাকে আমরা ধরবো হচ্ছে ভি। ইউ ভি ডিএক্স, ইউ ভি ডিএক্স, এই সূত্র আমরা এখন ব্যবহার করব গুণের সূত্রে। দুইটা একসঙ্গে কী আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি একটু গুণ অবস্থায় যদি একটু শুরু করি, দেখেন এটা লগ এক্স, ইউকে রাখবো, এটা হচ্ছে ইউ, তাহলে আমরা লিখতে পারি ইউ হচ্ছে কি লগ এক্স। এরপর সমাকলন ভিকে করব, ভি হচ্ছে কত? সমাকলন আমরা দিলাম, এবার হচ্ছে 2x + 5 ডিএক্স, ডিএক্স রাখলাম, এবার মাইনাস দিলাম, সমাকলন আবার সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে। তাহলে আমরা ইউ, ইউ হচ্ছে আমাদের কোনটা? লগ এক্স, লগ এক্স লিখলাম, এরপর সমাকলন দিলাম আবার, এরপর ভি ডিএক্স, ভি হচ্ছে আমাদের কি? ভি হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে 5, এরপর ডিএক্স, ডিএক্স, এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আবার আমরা কি বসাইলাম? ডিএক্স দিলাম। তো এটা হচ্ছে আমরা সূত্রের প্রয়োগ করলাম, ঠিক আছে। এরপর আমরা একটু দেখি, এটা আমাদের কোনো কিছু নাই, এটা কিন্তু সমাকলনের পিছনে যদি এই পাশে থাকে তাহলে আমাদের সমাকলন করতে হতো, কিন্তু যেহেতু আমাদের এই পাশে, তাহলে আমরা সমাকলন এটাকে করব না, এটা যেমন আছে তেমন থাকবে, লগ এক্স যেমন আছে তেমনই রাখলাম। এবার এইটাকে আমরা সমাকলন করব। একটু আজান দিচ্ছে, 1 মিনিট আমি একটু, আচ্ছা। এখন আমরা এটা এভাবে রাখলাম, এবার এইটাকে আমরা করব, তারপরে এইটাকে করব, ঠিক আছে। তো আমরা যদি এখানে আমি একটু লিখি যে এখানে 2x + 5 dx, তো এটা হচ্ছে যোগের, এখানে যোগের নিয়ম। তো আমি যদি এটাকে এভাবে দেখাই, আমরা এই সমাকলনটাও দুই পাশে দিতে পারি। যেমন এখানে দেখতে পাই সমাকলন 2x dx প্লাস সমাকলন 5 dx, এরকম, ঠিক আছে। তো এইখানে আমাদের এটা এক্সের সহগ হচ্ছে আমাদের 2 আছে, তো এক্সের পাওয়ারে কিছু নাই বলতে কত আছে? 1 আছে। তো আমাদের সূত্র আছে, সূত্র হচ্ছে আমাদের কি? সূত্র হচ্ছে যে সমাকলন এক্স পাওয়ার যদি এন ডিএক্স যদি থাকে, তাহলে এক্স পাওয়ার n + 1 ভাগ হচ্ছে n + 1 প্লাস হচ্ছে সি, সমাকলন ধ্রুবকটা সি বসে, এটা একটা, এটা 1 নাম্বার। 2 নম্বর এখানে ব্যবহার হবে সমাকলন কে এক্স ইকুয়াল কি? কে ডিএক্স, কে ডিএক্স ইকুয়াল কী হবে? কে এক্স হবে।
প্লাস সি, সি হচ্ছে একটা সমাকলন ধ্রুবক। এটা যখন একদম একটা ম্যাথের সমাকলন শেষ লাস্টের দিকে দিলে হয়, ঠিক আছে। কে ডিএক্স প্লাস সি, কে হচ্ছে একটা সমকলনী ধ্রুবক সংখ্যা, যেমন এখানে যে 5 দেওয়া আছে, ঠিক আছে না, 5 দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, এইটাকে আমরা এভাবে লিখতে পারি যে হচ্ছে 2, তাহলে কত হবে যদি এখানে এই যে আমরা 1 নাম্বার, তাহলে কত হবে এক্স পাওয়ার এরকম, যে তাহলে কত হবে দেখেন পাওয়ার কি আছে 1, এন মানে এই যে এন প্লাস 1, তাহলে আমরা এখানে লিখতে পারি 2x 1 প্লাস 1 ভাগ হচ্ছে 1 প্লাস 1, এইটা হবে কি লিখবো যে হচ্ছে 2x 1 প্লাস 1 ভাগ হচ্ছে 1 প্লাস 1। তো এটাকে এত বাড়িয়ে না লিখে আমরা এটাকে একবারে সমাকলন লিখতে পারি এরকম, যে 1 1 যোগ করলে কত হবে 2 স্কোয়ার হবে, আর এখানে 1 1 যোগ করলে কত হবে 2 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2x স্কোয়ার ভাগ হচ্ছে 2, যেটা থাকবে যদি স্কোয়ার থাকে স্কোয়ার সাথে 1 যোগ করে নেব নিচেও, সেটাই পাওয়ারটাই আসবে। যদি কিছু না থাকে তাহলে 1 যোগ করে ওই 1 পাওয়ার আছে 1-এর সাথে 1 যোগ করে 2, মানে স্কোয়ার বাই 2 হবে। তাহলে এটাকে আমরা একবারে লিখে ফেলি, ঠিক আছে। দেখেন এটাকে আমরা একবারে লিখে ফেললাম, কি লিখব, লিখলাম 2x স্কোয়ার ভাগ হচ্ছে 2। এরপর কে ডিএক্স, এই যে সূত্র 2 নম্বর সূত্র, কে ডিএক্স কী হবে, সমকলন কে ডিএক্স হলে কি কে এক্স হবে, কে এক্স মানে কত হবে যেখানে এই যে এইটাকে কী হবে 5x, এক্স হচ্ছে এখানে কে ডিএক্স হলে কী হবে কে এক্স হবে, এক্স কে এক্স হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সেই ক্ষেত্রে লিখতে পারি কি, তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি যে হচ্ছে প্লাস কে না এখানে তো 5 আছে 5x, এরপর মাইনাস, আমি এটা মিশাই দিলাম কিন্তু, এরপর আমরা এই মাইনাস চিহ্নটা দিলাম, সমাকলনও দেব, কারণ এখানে সমাকলন তো এইটার আমরা এই ভিতরের কাজটা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজটাকে করব, তারপর এটা হচ্ছে ওইটার লাস্টের। তাহলে আমরা এইখানে এতটুকুই করি আগে, তাহলে এখানে যদি আমরা করি তাহলে কত 1/x হয়, এটাও একটা সূত্র, এটাও একটা মানে 3 নাম্বার সূত্র কী হবে যে সমাকলন, এটা অন্তরীকরণের সূত্র হয় যে d/dx যদি আমরা লগকে করি log x যদি কত হয় 1/x হয়, তাহলে আমরা দেখতে পারি 1/x লিখলাম। এরপর সেম এইটা আর এই যে এইটা একই, তাহলে এখানে আমরা কি লিখব যে 2x স্কোয়ার ভাগ হচ্ছে 2 প্লাস হচ্ছে 5x, ঠিক আছে। এরপর হচ্ছে dx, এই dxটা আমরা এইখানে dxটা বসাই দিলাম, ঠিক আছে, dx বসাই দিলাম। এখন আমি আবার লিখতেছি log x যেমন আছে তেমন, তাহলে উপরে এইটা যদি আমরা কেটে দিই অথবা যদি ভাগ করে দিই তাহলে কত হবে, এটা বেঁধলে তাহলে কত হবে এখানে x স্কোয়ার হবে প্লাস কত হবে 5x হবে। বা আমি এটাকে একটু সাদাই যদি এবারে এইরকম লিখি যে এই যে এটাকে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস হচ্ছে 5x, আর এখানে হচ্ছে log x, আমি log x এই পাশে লিখলাম, এইটাকে একটু এই পাশে লিখলাম, ব্র্যাকেটে সাজায় লিখলাম। এরপর মাইনাস দিলাম, সমাকলন দিলাম, এরপর এইটা কি হবে 1/x লিখলাম, এটাও সেম একই হবে, ভাগ করে দিলে হবে কাটাকাটি করে, তাহলে এখানে কত থাকবে x স্কোয়ার প্লাস 5x, এরপর হচ্ছে কি আসলো আমাদের dx আসলো। এখন আমি এটাকে যেমন আছে তেমন রাখি, x স্কোয়ার প্লাস 5x আর হচ্ছে log x মাইনাস এই সমাকলনে দিলাম। এখন আমি এইটার সাথে কি করব, এইটাকে কি উপরে আছে, তাহলে আমি এটা কি করলাম উপরে বা গুণ করে দিয়ে দেয়, তাহলে এটা উপরের সাথে হবে, তাহলে কত হবে এখানে x স্কোয়ার ভাগ হচ্ছে x, এটার সাথে এটা দিলাম, এবার এটার সাথে কী হবে এইটা 5, তাহলে কত মাইনাসে প্লাসে মাইনাস 5x ভাগ হচ্ছে x, ঠিক আছে এইটা, এরপর হচ্ছে dx, তাহলে x স্কোয়ার প্লাস 5x এরপর হচ্ছে log x, এটা যেমন আছে আমি ঠিক তেমনই রাখলাম। তাহলে এখানে আছে স্কোয়ার, এখানে আছে x,
তো এটা থেকে একটা বাদ দিলে এখানে এখানে একটা কেটে আর এখান থেকে একটা কেটে দেই, তো এইখানে থাকে আর একটা, তাহলে এখানে সেটা আমরা কী লিখবো, সমাকলন লিখলাম। এখানে থাকছে শুধু এক্স ডিএক্স, বা এখানে আমি যদি এভাবে লিখি, যেমন এখানে এক্স মাইনাস, তাহলে এখানে এক্স কেটে গেলে তাহলে এখানে কী থাকে, শুধু 5, ঠিক আছে। এরপর হচ্ছে ডিএক্স, তো এখানে আমি যদি এখানে দেখি এক্স মাইনাস 5 ডিএক্স সমাকলন, তাহলে এটা কি আমাদের গুণের নিয়ম কী হবে, সমাকলন এক্স ডিএক্স মাইনাস সমাকলন 5 ডিএক্স এরকম হবে, ঠিক আছে। এরকম, তো এরকম করে ভেঙে নেওয়ার দরকার নেই, যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি অটোমেটিকলি এভাবে লিখবেন। কীভাবে লিখবেন, এটাকে এভাবে না লিখে একবার এভাবে লিখবেন যে এক্স, ঠিক আছে, এক্স ডিএক্স, আমি এখানে লিখি এক্স ডিএক্স আর হচ্ছে মাইনাস, ঠিক আছে। এখানে যদি আমি একবার সমীকরণটা লিখে দিই তারপরে হবে, সমস্যা নাই। কী হবে, হচ্ছে 5 মাইনাস, হ্যাঁ সমীকরণ, এখানে সমীকরণ ভাগ করে দেয় গুণের নিয়ম, তাহলে এখানে 5 ডিএক্স, 5 কী হলো, ডিএক্স হলো। হ্যাঁ, এখন আমি একটু উপরের দিকে মিশাই দেই, তাহলে উপরের দিকে মিশিয়ে দিলে আমি এখানে এটা লিখতেছি যেমন আছে তেমন, এক্স স্কোয়ার প্লাস 5x, একটু নিচে লিখি না, তবে এটা মিশিয়ে দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস 5x লগ এক্স মাইনাস, এখন এইটাকে যদি সমাকলন করে কী হবে, ওই যে সূত্র প্রথম, তাহলে এর আগে আমরা জানি তা কত হবে, এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 2 হবে, কী হবে, এক্স স্কোয়ার ভাগ 2 মাইনাস এ মাইনাস 5 ডিএক্স কত হবে, 5x প্লাস সি, যেহেতু এখানে আমাদের কোনো আর সমাকলন চিহ্ন নাই, তাই আমরা একটা লাস্টে কী নিলাম, সমাকলন ধ্রুবক। এই যে আমাদের এখানে 3টা সূত্র বা আরও এখানে সূত্র আছে, তো এখানে এই সূত্রগুলোতে আমরা ব্যবহার করছি, সবগুলোর সাথে কিন্তু প্লাস সি আছে, তার মানে সবগুলোর ক্ষেত্রে যদি আমরা প্লাস সি দিয়ে অনেকগুলো সি হয়ে যাবে, তো সবগুলোর সমষ্টি কিন্তু একটাই হবে। তো এই জন্য আমরা লাস্টের দিকে অত চিহ্ন আমরা না করে আমরা লাস্টের দিকে একটা সি দিলেই কিন্তু হয়ে যাবে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি হবে, অ্যান্সার হবে, জাস্ট এটাই অ্যান্সার হবে, আর তেমন কিছু করতে হবে না। এবার আমরা একটু 2 নাম্বারটা দেখি, দেখেন একটু সময় লাগুক, একটু ভালোভাবে শিখলেই আমরা শিখতে পারবো। কোথাও একটু ভুল টুল হয় অবশ্যই সেটা আমাকে ধরাই দেবেন, হয়তো বা একটু ভুল হতে পারে, সেটা বলতেছিলাম, ভুল না হওয়ার সম্ভাবনা। তো এখানে আমার 2 নাম্বারটা দেওয়া আছে, দেখেন সমাকলন লগ এক্স ডিএক্স, তো যদি এইরকম থাকে শুধু লগ এক্স ডিএক্স, ঠিক আছে, তাহলে এখানে আমাদের গুণের সূত্র পড়তেছে না, তাহলে আমাদের গুণের সূত্র যদি এরকম হল থাকে, এটা থাকে, তাই এটাকে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এরকম নিতে হবে, সমাকলন লগ এক্স 1 ডিএক্স, মানে এখানে আমাদের একটা 1 নিয়ে আসতে হবে, ঠিক আছে, ভি ধরার জন্য এখানে আমাদের 1টাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এইখানে যদি আমরা 1 নেই হবে, কিন্তু ওইটা আমরা জানি যে লগকে সবসময় কী ধরতে হবে, ইউ বিবেচনা করতে হবে, তো এই জন্য লগকে এখানে রাখলাম, 1টাকে এই পাশে নিলাম, তাহলে আমরা লিখতে পারি সমাকলনের সূত্র লিখতে পারি হচ্ছে লগ এক্স সমাকলন, এবার ভি মানে কত, ইউ ভি হচ্ছে ডিএক্স মাইনাস সমাকলন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স, এরপর হচ্ছে কী হবে, লগ এক্স, এরপর হচ্ছে সমাকলন কী হবে, 1 ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স, ঠিক আছে, সেম আগের মতো। তো এটা যেমন আছে তেমন লগ এক্স থাকলো 1 ডিএক্স, ওই যে সমাকলন কে এক্স কে একটা ধ্রুবক, তার কী হবে, শুধু এখানে এক্স হবে মাইনাস, এরপর সমাকলন দিলাম লগ এক্স করলে কত হবে, 1/x হবে, ঠিক আছে না, 1/x, এখানে যদি আমরা করি তাহলে কত হবে, এখানেও এক্স হবে আর এখানে ডি বাই ডিএক্স, তাহলে একটু সাদা লিখে এখানে এক্স রাখলাম আর এইখানে লিখলাম লগ এক্স,
মাইনাস। এখন বলতে পারেন যে ভাই, অনেকে প্রশ্ন করে যে ভাই এখানে তো আবার লগ চলে আসলো, এক্স লগ এক্স, তার মানে কি আমরা এখানেও কি আমরা গুণের সূত্র ব্যবহার করব? জি না, এখানে কোনো সমাকলন চিহ্ন নাই। যদি এইখানে আমাদের সমাকলন চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমরা এটাকেও আবার কি করব, ইউ ভিকে ধরে করে নিতাম, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আমাদের এই সমাকলন চিহ্ন নাই, বিধায় আমাদের এইটাকে আর কেমন কিছু করতে হবে না, ঠিক আছে। তাহলে এটাকে যদি উপরে আমরা উঠাই দিই, ধরে নিলাম এটাকে যদি আমরা এখানে উঠাই দিই তাহলে কী হবে, 1x/x, তার মানে কত হবে 1 dx, তাহলে এক্স লগ এক্স মাইনাস এটাকে কী করলো, এক্স হবে। ওই যে সমকলন কে ডিএক্স ইকুয়াল কী হবে, কে এক্স, কী হচ্ছে এখানে 1, তাহলে 1 dx যদি হয় তাহলে কী হবে, এটা ইকুয়াল 1 dx মানে কত, শুধু এক্স মানে 1x, তো 1 তো দেওয়ার কোনো প্রয়োজন নাই, তো শুধু কী হবে, এক্স হবে। সমকলন করা আমাদের শেষ এখানে, তো আমরা এখন কী করব, একটা সমকলনের ধ্রুবক সি বসাই দেব, এটাই হচ্ছে আমার এটার অ্যান্সার, ঠিক আছে। তো ধন্যবাদ আপনাদের, ক্লাসগুলো একটু দেখবেন, শেয়ার করে দেবেন, একটু ফলো করবেন আমার পেজটা। ভালো মন্দ কোনটা কী সমস্যা অবশ্যই সেটা আমাকে জানাবেন, কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেগুলো ফলো করার। তো ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন।